গতকাল কিংবা তার আগে তার 2টি মামলায় জামিন হয়েছে। তো যারা ফ্যাসিস্ট ছিল এবং ফ্যাসিস্টের সহযোগী ছিল তাদেরকে যদি বিএনপি এত বছর শোষিত হওয়ার পরও আবার নিজেদের দলে সুযোগ দেয়, তাহলে এটাকে কোনোভাবেই আমি গণতান্ত্রিক ধারা বলে মনে করছি না। এবং আমি আশা করি তারা যেহেতু এত বছর এভাবে অত্যাচারের হামলার শিকার হয়েছে, ভাই নিজেও একটু আগে বলেছেন আপনি 11 মাস জেল খেটেছেন, তো সেই জায়গা থেকে আমি আশা রাখবো আপনারা মনে রাখবেন যে আপনাদের উপর যেভাবে ফ্যাসিস্ট যেই মানে অত্যাচার নির্যাতন চালিয়েছে, আপনারা যেভাবে নিষ্পেষিত হয়েছেন ঠিক সেভাবে কিন্তু সাধারণ মানুষও কিন্তু অনেক কিছুর শিকার হয়েছে। তো সেই সব কথা মাথায় রেখে কিন্তু আপনাদের উচিত যেই দল যা করেছে তা মাথায় রেখে জনগণের স্বার্থে এগিয়ে যাওয়া। এইটাই আমার নুরুজ্জামান একটু ছোট্ট করে আপনি কয়েকটি পরিসংখ্যান দিলেন, গত কয়েক মাসের আপনার খুন, রাহাজারি, অনেকগুলো পরিসংখ্যান দিলেন। আমি যদি আপনাকে বলতে চাই, পাশাপাশি সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে একটিও কিন্তু আইন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়নি, একটি গুম হয়নি এই সরকারের 2 মাসের আমলে, একটি গুমও কিন্তু হয়নি, একটা ব্যাংক কলাপস করেনি, আপনার কোনো ব্যাংক লুটপাট হয়নি, কোনো মন্ত্রী এমপি আপনার দুর্নীতি করেনি। এই নিউজগুলো কিন্তু কোথাও আসে না। এটা কি সফলতা নয় সরকারের? সরকারের সফলতা নাকি হচ্ছে এটা গণমাধ্যমের মেকানিজম, সেটাকে আমরা আদৌ কি সরাসরি বলতে পারছি? ব্যাংক কলাপস করেনি এটা কিন্তু আমরা বলতে পারছি না, আমাদের অর্থনীতি কলাপস করেনি এটাও বলতে পারছি না। আমরা যদি দেখি 2026 সালে ক্ষমতায় 1.5 মাসে বিএনপি সরকার 44,500 কোটি টাকার মতো ঋণ নিয়েছে, যা 20,000 কোটি টাকা ছাপিয়েছে, 20,000 কোটি টাকা ছাপিয়েছে, এবং অর্থাৎ প্রতিদিন প্রায় 1,000 কোটি টাকার বেশি ঋণ ছাড়িয়েছে প্রত্যেক দিন। একটা দেশে যদি 1,000 কোটি টাকার বেশি ঋণ প্রত্যেক দিন বাড়তে থাকে, তাহলে বুঝতে হবে অর্থনীতি কোলাপস করছে কিনা। এটাই হচ্ছে অর্থনীতি কোলাপস করার যে বেজ, মূল ভিত্তি, তা কিন্তু শুরু হয়েছে। আবার আমরা বলছি যে আপনি প্রশাসনের কথা বলেন, প্রশাসনের কথা যদি বলি, প্রশাসনকে আমরা হয়তো গত পরশু দিনই গণমাধ্যমে দেখেছি তারা বিগত সরকারের একজনকে, আমি ওনার নাম মনে করতে পারছি না, তাকে কিন্তু বলছেন আরে স্যার আপনি কিসের টেনশন করেন, আমরা আছি না। তো এই জায়গা থেকে কিন্তু প্রশাসন কিন্তু এই যে হাসিনার যেই পালিত প্রশাসন ছিল, প্রশাসন কিন্তু এখনো নিরপেক্ষ নয়। এবং আমি এটাও বলতে পারি পরোক্ষ করে, এই প্রশাসনই যদি আবার সুযোগ পায় তাহলে তারা আবার এই সরকার যে ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে বিপ্লবে নেমে যাবে। ধন্যবাদ নুরুজ্জামান, যেটা বললেন আসলে আমাদের নুরুজ্জামান, আসলে আমি আপুর কথাটা আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনি হয়তো খেয়াল করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে কুমিল্লার দিকে একজন আপনার কাস্টমস অফিসারকে যেভাবে হত্যা করা হলো, এই বিষয়গুলোকে আপনি কোনোভাবে রাজনৈতিকভাবে ইনজাস্টিস বা রাজনৈতিক প্রতিহিংসা এই কাতারে আপনি নিতে পারবেন। দায় তো আলটিমেটলি সরকারের উপরে চলে আসে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায় আছে। আমি আইন শৃঙ্খলা বাহিনী, সরকার, তার চেয়েও বড় দায় হচ্ছে এই দেশের মানুষের। আমি কেন বলছি আপনাকে, কারণটা হচ্ছে আমাদের নৈতিক স্খলন ঘটেছে, এই জিনিসটা আপনাকে মানতে হবে। সামান্য 5 টাকার বিনিময়ে, 10 টাকার বিনিময়ে আমরা অনায়াসে একজন মানুষকে হত্যা করতে পারছি। এইটা যে আমাদের, আপনি যতই এখানে যদি একজন ফেরেশতা এনে আপনি বসিয়ে দেন যে সে রাষ্ট্রপ্রধান বা সে দেশ চালাবে, একজন মসজিদের ইমামকেও যদি আপনি বসিয়ে দেন, কিন্তু তার যদি নৈতিক জায়গাটা যদি তার নষ্ট হয়ে যায়, যে আপনি দেখেন সামান্য চিন্তাই করবে একজন কাস্টমস অফিসারকে, মানে 5 জন লোক, আরে ভাই তুমি চিন্তাই করছো, তার ব্যাগ ট্যাগ নিয়ে যাও, একটা মানুষের লাইফটাকে কি করো, পুরো একটা ফ্যামিলিকে ধ্বংস করে দিল। আমি দেখলাম খুব সম্ভবত এক জায়গায় 4 জনকে, একই ফ্যামিলি 4 জনকে জবাই করে হত্যা করা হয়েছে। এই সোশ্যাল সিকিউরিটি দেওয়ার দায়িত্ব তো সরকারের উপরে পড়ে। এই সোশ্যাল সিকিউরিটি দেওয়াটা হচ্ছে একটা হলো আপনার পারিবারিক কুন্দন, জমি জমার বিরোধ, এটাকে আপনি কোনোভাবে কোনো রাষ্ট্রই, কোনো রাষ্ট্রপ্রধান এটাকে আপনি কোনোভাবে সিকিউর করতে পারবেন না। পারিবারিক দ্বন্দ্ব, ব্যক্তিগত দ্বন্দ্বের জায়গা থেকে এবং পরিকল্পিত যে কিলিংগুলো ঘটছে, এগুলোকে আপনি কোনোভাবেই এই রাষ্ট্র সিকিউর করতে পারবে না। যে জায়গাটা আমরা এখানে কাজ করতে পারি সেটি হচ্ছে সামাজিক কাউন্সিলিং করা প্রয়োজন। ইউনিয়ন বা ইউনিয়ন, প্রত্যেকটা এলাকায় সামাজিক কাউন্সিলিং করা প্রয়োজন। পাশাপাশি সোশ্যাল মিডিয়া, বর্তমানে আমি যদি বলি, আপনি এই যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের যে এই ক্লোগুলো কিন্তু বের হয়ে আসছে আপনি মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে, মানে কে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এখন একমাত্র মাধ্যমেই তো মোবাইল ফোন, কেউ হোয়াটসঅ্যাপে বলছে কিংবা মেসেঞ্জারে বলছে, যে কোনো ওয়েতে সে কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু হত্যাকাণ্ডগুলো ঘটছে। তো আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে যদি আমরা এই সাইবার সেক্টরে যদি ভালোভাবে স্ট্রং করতে পারি, কোনো মানুষের নিরাপত্তা বিঘ্নিত করবে এই ধরনের কোনো কাজ করা যাবে না। বাট আমরা এই যে ঘটনাগুলো, এইগুলো যদি আমরা জেলা ওয়াইজ
যেমন আপনি নেত্রকোনায়, আমার বাড়ি নেত্রকোনায় আজকে একটা মনে করেন ফোন হারিয়ে গেল, ওইখানে মানে আমরা সাধারণ ডায়েরি করে তারপর ঢাকা থেকে এসে ফোন উদ্ধার করতে 6 মাস প্রয়োজন, 1 বছর চলে যায়। আমার প্রয়োজন হচ্ছে প্রত্যেকটা জেলায় সাইবার এক্সপার্ট টিম পুলিশের মাধ্যমে স্থাপন করা এবং প্রত্যেকটা জেলার মানুষকে এটার ভিতরে নিয়ে আসা। নাম্বার 2, আমরা বলি যে অপরাধ হচ্ছে,